আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের কিলচুরি। গোপালকে তখনকার দিনে এমন কেউ ছিল না যে না ভালোবাসত। কৃষ্ণনগরে এক ধনী মারোয়ারি কাপড় ব্যবসায়ী ছিল। সে কখনো কাউকেও এক কপর্দকও ধার ছাড়তো না বা দান ধ্যান করতো না। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, অমুক মারোয়ারির দোকান থেকে যদি তুমি একখানা কাপড় বিনামূল্যে আনতে পারো তাহলে জানবো তুমি একজন বাহাদুর লোক। গোপাল বলল, আচ্ছা দেখি মহারাজ। গোপাল সেই দিনই মারোয়ারির সঙ্গে সাক্ষাৎ করলো। গোপালকে সে রীতিমতো ভাবে চিনত। গোপাল কথায় কথায় কাপড়ের কথা তুলল। সেও প্রতিশ্রুত হলো গোপালকে দেখে শুনে একখানা কাপড় দেবে। তারপর থেকে গোপাল প্রত্যহই মারোয়ারির সঙ্গে কাপড়খানির জন্য দেখা সাক্ষাৎ করে। মারোয়ারি দেব দেব বলে গোপালকে বারবার নিরাশ করতে লাগলো। গোপালও ছাড়বার পাত্র নয়। ক্রমাগত মারোয়ারির কাছে ঘ্যান ঘ্যান করাতে একদিন মারোয়ারি তার দোকানের কর্মচারীকে হিন্দিতে একখানা পত্র লিখে দিল, এই লোককে একখানা কাপড় দিয়ে দিও। গোপাল পত্রখানি নিয়ে পথের মধ্যে একজন হিন্দি জানা লোককে দিয়ে পত্রখানি পড়িয়ে নিল। সেও বলল, হ্যাঁ, তোমাকে একখানা কাপড় দেবার কথা লিখেছে। গোপাল সেই পত্রে যেখানে একখানা লেখা ছিল পেন্সিল দিয়ে একটা শূন্য বসিয়ে 10খানা করে দিল। তারপর দোকানে উপস্থিত হয়ে পত্রখানি কর্মচারীকে দিয়ে বলল, বাবু আমাকে 10খানা কাপড় দিতে বলেছে। কর্মচারী যে গোপালকে না চিনত এমন নয়। সে গোপালের হাত থেকে পত্রখানি নিয়ে তাতে চোখ বুলিয়ে গোপালের পছন্দ মতন 10খানি কাপড় দিয়ে দিল। গোপাল কাপড় নিয়ে বাড়ি চলে গেল। মধ্যাহ্নে আহারাদি সেরে মহারাজ দোকানে আসতে কর্মচারী বলল, আপনার পত্র মতো আমি গোপাল ভাঁড়কে 10খানা কাপড় দিয়েছি। মহাজন তো অবাক। সে বললে, দেখি দেখি আমার পত্র। কর্মচারী পত্রখানা বের করে দিল। মহাজন দেখল যথার্থ 10খানা কাপড় লেখা আছে। বুদ্ধিমান ঠকলে কাউকে প্রকাশ করে না। মহাজন মনে করলে আমি বোধহয় ভুলক্রমে একখানা স্থানে 10খানা লিখে ফেলেছি। মহাজন তখন ভাবতে লাগলো, এরই নাম হচ্ছে কিল খেয়ে কিলচুরি।